বাড়িতে মাছ মাংস না থাকলে এরকমই একদিন দারুণ স্বাদের পনিরের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি এই খাওয়ার পরে মাছ মাংসর কথা মুখেও আসবে না। খেতে এতটাই ভালো হয় আর বানানো এতটা সহজ, এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। আর খেতে কী যে ভালো হয়, একবার বানিয়ে দেখুন। কথা দিলাম, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। প্রথমে আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছিলাম। আমি একটু বেশি করে পনির নিয়েছি। পনিরের পরিমাণটা আপনারা চাইলে আরও বেশি করতে পারেন বা কম করতে পারেন। আপনাদের পরিবারের যতটা প্রয়োজন পনির, ঠিক ততটাই নিয়ে নেবেন। আর পনিরগুলোকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন পনিরের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিলাম। একটা মিক্সির জার নিতে হবে, তার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করে একটু আদার টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন। ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলাগুলোকে ঠিক এইভাবে পেস্ট করতে হবে। খুব ভালো করে মশলা বাটা হয়ে গেছে, মশলা বাটাটা এক সাইডে রেখে দিলাম। বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখানে আমি 50 গ্রামের মতন টক দই নিয়েছিলাম, তার মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপরে সমস্ত মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের মধ্যে মশলা মিশিয়ে মশলা কষালে খেতে অনেক বেশি ভালো লাগে, আর দইয়ের টক ভাবটাও থাকে না। দারুণ লাগে খেতে। চাইলে এই সময় লবণ চিনিও অ্যাড করে দিতে পারেন, মানে রান্নার সমস্ত জিনিসগুলো এই সময় দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মশলা ও দইয়ের মিশ্রণ একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকেও এক সাইডে রেখে দিতে হবে। আর রান্নাটা দেখতে আর খেতে যাতে ভালো লাগে, তার জন্য এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। খুব ভালো করে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকে এইভাবে 8টা টুকরো করে নিলাম। তারপরে এরকমই পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিতে হবে। সমস্ত পেঁয়াজটাকে একইভাবে রেডি করে নিতে হবে। এইভাবে চৌকো চৌকো পাপড়িগুলোকে আলাদা করে রেখে দিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা 2-3টেও দিতে পারেন। খেতে দারুণ লাগে, একবার শুধু বানিয়ে দেখুন। এত ভালো লাগে, ছোট থেকে বড় কেউ মাছ মাংস চাইবে না। এখন আমি ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা চাইলে পুরোটা দিতে পারেন, তবে আমার মনে হয় না যে খুব বেশি ক্যাপসিকাম দিলে ভালো লাগবে, তাই আমি হাফ ক্যাপসিকাম নিয়েছিলাম। এখন ক্যাপসিকামটাকে এরকমই কেটে নিলাম। তারপরে একইভাবে পেঁয়াজের মতন এরকমই টুকরো টুকরো করে নিতে হবে, তাহলেই দেখতে ভালো লাগবে। আর এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের যদি মনে হয় বেশি করে ক্যাপসিকাম দেবেন বা খেতে ভালো লাগে ক্যাপসিকাম, তাহলে অবশ্যই বেশি করেই দিয়ে দেবেন। ক্যাপসিকাম অল্প একটু দিলে ফ্লেভারটা যে আসে সেটাতেই হয়ে যায়। খুব ভালো করে ক্যাপসিকামটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার টমেটোটা কেটে নিতে হবে। তবে টমেটোটা কেটে নেওয়ার জন্য এরকমই কিন্তু মাঝখানের যে অংশগুলো আছে, বীজগুলো আছে, সেইগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো। সেইগুলোকে আমি রাখবো না। শুধুমাত্র এইভাবে টমেটোটার যে মোটা অংশের দিকটা আছে সেটাকেই চৌকো চৌকো করে কেটে নিলাম। মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরো আর টমেটোর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই বানাচ্ছি, তবে আপনারা চাইলে অবশ্যই রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল যে কোনো কিছুতেই করতে পারেন। প্রথমে আমি যে তেল নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কী হবে, পেঁয়াজ ও ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যাবে, কিন্তু হালকা ভাজা হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটাও থাকবে। যখন পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো হালকা লাল হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোটা একটু শেষে দিতে হবে, নাহলে কিন্তু গলে যেতে পারে, যেহেতু টমেটো বেশ নরম হয়। হালকা করে নাড়াচাড়া করে ভেজে তুলে একটা যে কোনো জায়গার মধ্যে নিয়ে আলাদা করে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে, সেই তেলের মধ্যে আমি যে মশলা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই মশলা বাটাটাই দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা একসঙ্গে দিয়ে দিতে হবে। আর মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। আর আমি যে দইয়ের সঙ্গে মশলা মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাও দিয়ে দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে তারপর খুব ভালো করে একসঙ্গে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে।
এতে কী হবে, জলটা শুকনো হয়ে যাবে, মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে। আর মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প করে একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। তবে চিনি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে 3 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। 3 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মশলা কষানো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এরকমই কিন্তু তেলও আলাদা হয়ে গেছে। কত অল্প তেল দিয়ে মশলাটা কষানো হয়েছে। আপনারাই তো দেখলেন। এইভাবে যদি মশলা কষানো হয় অনেক কম তেলে রেডি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। আগে থেকে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত পনিরের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে যেহেতু অল্প তেলে রান্নাটা রেডি করব, তাই আমি পনিরগুলো ভাজলাম না। আপনারা চাইলে পনিরগুলো ভেজেও নিতে পারেন। খুব ভালো করে পনিরগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। আর ভেজে রাখা সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটোর টুকরোগুলো যেগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেই সমস্তগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই পনিরের রেসিপি। বাড়িতে বানিয়ে দেখবেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে গেলেও খেতে হবে সবার সেরা। এই পনিরের রেসিপি একবার খেলে মাছ মাংস খেতেও মন চাইবে না, এতটাই টেস্টি হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ ঘন আর শুকনো হয়ে এসছে। এর থেকে বেশি শুকনো করব না। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। দারুণ স্বাদের পনিরের রেসিপি একেবারেই রেডি। তবে এই রেসিপির আমি কোনো নাম দিলাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো একটা নাম দিয়ে দেবেন। আমি নিশ্চয়ই কমেন্ট বক্সে প্রত্যেকটি নামই পড়ব। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার একটা সার্ভিং বোলের মধ্যে দারুণ স্বাদের পনিরের রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনোর সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।